হ্যালো গাইস, নতুন একটা ভিডিও নিয়ে। তো আমাদের লাভ স্টোরি ভিডিও তোমরা অনেকে জানতে চেয়েছো। তো আমি একটা পোল দিয়েছিলাম ইনস্টাগ্রাম, সেখানে 150 জনের মানে 12 ঘন্টার মধ্যে 150 জনের ওপরে লোক বলেছে ইয়েস। আমি তাদের উপরে ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলো শুরু করা যাক। প্রথম থেকে শুরু করি, তোমরা শোনো আমাদের লাভ স্টোরির ব্যাপারে। তো তুই বল আগে থেকে। কবে থেকে জানো? চলো শুরু করা যাক। তো আমরা ক্লাস 5 থেকে একসাথেই পড়ি আর কি। একসাথে পড়ি বলতে একই স্কুলে পড়ি। তো স্কুলটা ওদের বাড়ির পাশেই প্রায়। 5 থেকে একসাথে পড়ি, কিন্তু আমি ওকে চিনতাম না। তুই আমাকে চিনতি? না, চিনতাম না। কোনো সম্পর্ক ছিল না। না, 5-এ তখন তো ছোট ছিলাম। শুধুমাত্র ক্লোজ ফ্রেন্ড যারা প্রাইমারি স্কুলে পড়তাম তাদের সাথে তারাই চেনা ছিল, আর কেউ চেনা ছিল না। তোরা তো অন্য স্কুল থেকে এসেছিস। কিন্তু ওকে আমি চিনেছি বলতে গেলে ক্লাস 8 থেকে। মানে চিনেছি ওরকম চিনেছিলাম, আমি জানতাম যে ওর নাম সন্দীপ। বেশ ওইখানে চিনেছি ক্লাস 8 থেকে। মানে চিনতাম না, নাম জানতাম না, খালি মানে দেখতাম ওরা পড়াশোনা ভালো ছিল। তো এবার স্যাররা এসে ওদেরই পড়া ধরতো। তো জানতাম যে ওদের পড়াশোনা ভালো আর কি। এরকম একটা টাচ আপ ছিল। ক্লাস 9-এ আমার ফ্রেন্ডের সূত্রে ওর সাথে আমার কথা বলা আর চেনা। ওর সাথে কথা বলেছিলাম, সেরকম কথা বলিনি, একটা ইয়ার্কি মেরে একটা কথা বলেছিলাম ক্লাসরুমে সবার সামনে। ইয়ার্কি মেরে সেটা, যার যেটা তার জন্য তো ক্লাসরুম ইয়ার্কি মেরে সারাদিন শুধু ব্যাগ ফেলে দিতি, খাবার খেয়ে কাগজ ব্যাগের মধ্যে ওটা তখন না। বাট আমি 9 থেকে আমি পছন্দ করতাম হালকা পাতলা, এরকম একটা পছন্দ করতাম। তোটা তো 9-এই করতি না? সেটা কেউ জানতো না, কেউ জানতো আমার ফ্রেন্ড, মানে আমার ক্লোজ ফ্রেন্ডগুলো জানতো। আর আমাদের প্রেমের ঘটক হচ্ছে আমার দুটো ফ্রেন্ড। ওদের জন্যই ওরাই হচ্ছে মেন ঘটক। এবার হচ্ছে খুবই পছন্দ করতাম, মানে ও হালকা করে জানতো আমি পছন্দ করি। আমার না টিফিনবেলা যেই হতো, আমি 9-এ পড়তাম, ও বাইরে যেত কোনো কারণের জন্য, খেতে বা খেলতে। কী করতো, আমরা খাবার খেতাম, সেই কুরকুরে লজেস যা প্যাকেট থাকে, তো ব্যাগ ওর নতুন ব্যাগ কিনেছিলাম, ব্যাগের সাইডে রেখে ব্যাগটা ঠাস করে ফেলে দিতাম। আর ও বেরিয়ে আসতো, আমার ব্যাগটাকে বলেছে ঝাড়তো। আর আমাদের কি হাসতাম। এরকম ডেলি করেছি, ডেলি। এমন হয়েছে একদিনকে ওর ফ্রেন্ডের সাথে ওর ব্যাগ বাঁধা ছিল, ওটা করে ওর ফ্রেন্ডটাও পড়ে গেছে। মানে এরকম কিছু করতাম, ও বুঝতে পারতাম কে ফেলতো। একদিন একটা ছেলে দেখে ফেলেছিল, আমাকে বলেছিল যে আমি বলে দেবো। ও হয়তো বলেছিল যে তোর ব্যাগটা ফেলে দেয়। তোরা বুঝতে পার, তাও আমরা ডেলি ফেলতাম, আমাদের কোনো ব্যাগ করতাম, তাও ফেলবো। একদিনকে তো ওর একটা ফ্রেন্ড বলেছিল আমি স্যারের কাছে যাবো, কেটে নিয়ে আমার ব্যাগ ফেলে। তো এরকম হয় কি, ক্লাস 9-এ তো জানাই বয়সটা হচ্ছে উড়ন্ত বয়স, এখন উড়ন্ত বয়স অবশ্য, তখন একটু বেশি ছিল। তো যেভাবেই তো তারপরে আমরা হচ্ছে একই জায়গায় পড়তাম, কলেজ স্কুলে যেতাম, ডেলি স্কুলে যেতাম। তারপরে পড়ে যায় লকডাউন, আমরা ক্লাস 10-এ পড়ি। না, ক্লাস 10-এ লকডাউন ওঠার সাথে সাথে পড়েনি, আমরা তখন পড়তে যেতাম। আমি জানুয়ারি থেকে একটা টিচার কাছে পড়তে যেতাম, যেখানে তুই যেতি না, কিন্তু আমি যেতাম বলে তুই গেছিলি। হ্যাঁ, এবার ও যেতে বলে আমি গেছিলাম, যে না দেখা তো হবে, একসাথে থাকতে পারবো, এরকম একটা ব্যাপার না। আমি গেছিলাম সেখানে পড়তে। এবার কেসটা কি আছে, ও 2 দিন গেছে, আমি যাওয়ার পর 2 দিন যাওয়ার পর ও আর যায়নি। না, 2 দিন না, ভালোই গেছিল। তারপরে শরীর খারাপের জন্য যায়নি। তো তারপরে ফেসে গেছিলাম আমি গিয়ে। আমি এবার কি, আমার তো তাও যেতে হবে, ব্যাপারটা বাড়িতে বলে দিয়েছি হিসেবে যাবো। বাকি তারপরে ও যেত না, ওর জন্য যেত, তোমার ওই যেত না। তারপরে স্কুলেও যেত না। তারপরে ওর ক্লাস 10-এ বেশি স্কুলেই যায়নি। ওই টাইমটা হচ্ছে টানা 1 সপ্তাহ জ্বর ছিল। ওইটা না, ওখানে ফোন কিনেছিল ব্যাপারটা সেই। আর দিন বাড়িতে গেম খেলতো। তখন আমি ফোন কিনিনি, লকডাউনের পর আমি ফোন কিনেছি। লকডাউন পর্যন্ত জ্বর আসার পর রং খেলা হোলি টোলি কাটার পরেই হচ্ছে লকডাউন। তার সাথে আমার যোগাযোগ হয়নি, আমার সাথে কারোই যোগাযোগ হয়নি ঠিক করে। বাড়িতে থাকতাম সব সময়। ও যখন ফোন কিনেছে, মানে ফোনগুলো তো দূরের কথা, যখন স্কুলে যেতাম ফোন ছিল না, তখন যোগাযোগ হতো না আমাদের। খালি পড়তে যেতাম, রাস্তায় দেখা হলে সেই কথা হতো না। আমি মনে পছন্দ করতাম, ও পছন্দ করতো। আর 9-তে যখন আমরা পড়তাম, 9-এ এরকম কেসটা হতো। আমি ও যদি পেছনে বেঞ্চে বসতো, আমি তাকাতাম, দিকে তাকিয়ে আছে, আমি আবার আমি আবার দেখতাম, না ওর জন্য আবার তাকিয়ে আছে, তাকিয়ে তো থাকতাম সবার দেখেই ক্লাসে। এবারটা কেস হতো আর কি, মানে যদি একই ক্লাসে এবার তাকাতাম, তাকিয়ে যেতাম আমার দিকে। আর না, আমার খুব পেস্ট লাগতো, খুব লজ্জা লাগতো আর কি। তারপর যখন সবাই জানতে পারলো না স্কুলে ক্লাসে, ব্যাস হয়ে গেল, কাকে বলে ঢাকানো। আমাকে দেখলেই সন্দীপ, ওকে দেখলেই কোয়েল, মানে আমার নাম কোয়েল অ্যাকচুয়ালি, ভালো নাম, ওই নামে সবাই চেনে। এরকম একটা হতো। এরকম 2 বছর টানা হয়ে গেছে, আমার যোগাযোগ নেই, মানে খালি কথাও নেই কোনো আমাদের। তার সত্ত্বেও আমি পছন্দ করতাম। 2 বছর ধরে ওয়েট করেছিলাম যে ও হয়তো বলবে, ও হয়তো ভাবতো আমি বলবো, আমি হয়তো ভাবতাম ও বলবে। এরকম একটা নিয়ে 2 বছর আমরা এভাবে আমাদের চলেছে ব্যাপারটা। এরকম প্রেম না হওয়া হতে এরকম একটা। যখন ও ফোন কেনে, ওর নাম্বারটা আমার জোগাড় করতেই হবে, একটা ব্যাপার, যে নাম্বারটা আমাকে নিতেই হবে যেভাবেই হোক। এবার আমার ফ্রেন্ড, মানে ওর ফ্রেন্ডরা আমার ফ্রেন্ডে নাম্বার দেবে বলতো যে সন্দীপ আমাকে নাম্বার দিতে না বলেছে কোনো মেয়েকে, এরকম একটা ভাব নিয়ে বলতো। আমি মনে মনে বলে
যেই না ভাব আর তা দেখি এরকম হ্যাঁ, একটা চিনা ব্যাপার। দেখতে তারপর এত না ওইটা না। তারপরে হচ্ছে ওর নাম্বার আমি জোগাড় করেছিলাম, এবার প্ল্যান করে ওর ফোনটা নিয়েছিলাম, আমি আমার একটা ফ্রেন্ড ফোনটা নিয়ে নাম্বারটা আমাকে সেন্ড করে না, ওর এক্ষেত্রে আমি ডিলেট ফোন মি করে দিয়েছি, যাতে ও দেখতে না পারে নাম্বারটা আমি নিয়েছি। তারপরে ওর নাম্বারটা নেওয়ার কদিন 1 মাস বাদে ওর জন্মদিন ছিল, তাই বলছিলাম যে না এই কদিন যেন ওয়েট করছি, এই কদিন ওয়েট করবো, আমি সারপ্রাইজ দেবো জন্মদিনের দিনে, একটা ব্যাপার। এবার ও জন্মদিনের দিন আমি রাত 1টার সময় উইশ করেছি হ্যাপি বার্থডে, যাই হোক সেটা লিখে দিয়েছি, যেহেতু 2 বছর পর, মানে 2 বছর পর, মানে যাই হোক বলেছিলাম হ্যাপি বার্থডে উইশ করেছিলাম। সকালবেলা ওটা দেখে আমাকে ব্লক করে দিয়েছে। আমি চিনতাম না কেন মেসেজ করছে হঠাৎ করে, অচেনা মানুষ দেখা গেল, অচেনা মানুষ ফ্রড একসাথে পড়ে এসেছি, ফ্রড, nine, আমি তো জানি না, 10 আমি তো থেকে নাম্বার একসাথে চিনি পড়ে না, আমি তো অচেনা নাম্বার চিনতাম না, আমি ভাবলাম ফ্রড কেউ হতেই পারে, আমার হ্যাপি বার্থডে উইশ করছে, তাই কিছু না। তারপর ওর জন্য আমি ওর জন্মদিনে একটা ঘড়ি কিনেছিলাম, ঘড়িটা এখনো আছে। ঘড়িটা আমি আমি আবার সেদিন বাইরে ছিলাম না, আমি ওর বাড়ির পাশে ঘুরতে আসতাম, আমি ঘুরতে গেছিলাম, তো আমার বান্ধবী একটা ওর বন্ধুর কাছে আমার ঘড়িটা দিয়ে বলেছিলাম ওর বাড়ি থেকে দিয়ে আসবি রাত্রেবেলা, ও ঘড়িটা দিয়ে গেছে, তারপরে আমাকে আনব্লক করে দিয়েছে, মানে ঘড়ি পেয়ে আমাকে আনব্লক করে দিয়েছে। ঘড়ির জন্য নয়, অন্য কারণে বলো, ব্লক থেকে আনব্লক করেছিলাম। আনব্লক করে দিয়ে ব্যাস হয়ে গেল, আনব্লক করলো। তারপর আমি ওকে মেসেজ করতাম, আমি না খুব ডিস্টার্ব করতাম, খুব বহুত লেভেল ডিস্টার্ব করতে পারি আমি, বহুত লেভেলে, যাকে বলে একটা বহুত হারামি একটা মেয়ে। গেম খেলতো, তারপরে ফোন করতাম, বারবার ফোন করতাম, তাহলে যে যদি গেম খেলে ও পাবজি খেলতো, আমি ফোন করতাম, ভাব মাথাটা কি আর না গরম হতে পারো, এরকম আমাকে ব্লকও করে দিয়েছে অনেকবার এরকম ব্লক করে দিয়েছিল, গেম খেলতে ডিস্টার্ব করতাম তাই। আমি এমন মানে আমি এরকমভাবে মেসেজ করতাম, অন্য কিছু করতাম, সে পড়ে যেত, এক ধার থেকে মেসেজ খালি মেসেজগুলো নেই বলে এক ধার থেকে মেসেজ করে যেতাম, ওই হ্যান ত্যান সব করে যেতাম, সবটাই যেত না আপনি, এটা ছিল কিন্তু অত দিদি না কিসের জন্য। আরে ওই টাইমটা প্রেম করার বয়স ছিল না, আমি তখন অত বুঝতাম না প্রেম সম্পর্কে, বুঝে গেল, আমি ভদ্র শিখেছিলাম তো। ওই তারপর আমাকে এরকম অনেকে বলেছে যে তুই ওর পেছনে ফালতু ফালতু পড়ে আসিস, ও তো কিন্তু মতো হ্যাঁ বলবে না। আমি তো বললাম কে পড়ে আছে ওর পেছনে, আমি ভালো কে পড়ে আছি, আমি তুই কী বলিস ফালতু কথা, এরকম এরকম একটা ভাব নিয়ে বেরোতাম। তখন তারপর আমি এবার নতুন ফোন কিনি, আমি ফোনগুলো আমরা বেশি চালাতাম, সারাদিন চালাতাম, আমার তো কথা বলতো না। হ্যাঁ তারপরে একদিন শিবরাত্রির দিন আমার সাথে কথা বলেছিল অনেক রাত পর্যন্ত, ফার্স্ট টাইম কথা বলেছিল, আমাকে বোঝাচ্ছিল যে দেখ এসব ভালো না, হ্যাঁ অবশ্যই প্রেম করা ভালো নয়, আমাদের টেনশন করিস না, বলেছিল। সেই শিবরাত্রি আমি সেদিনকে ব্রত করেছিলাম, আমি জল ঢেলে বাড়িতে গেছিলাম, বাড়িতে যেটা করতে গেছিলাম রাত্রেবেলা, তখন আমার ফোন ছিল না, আমার মার ফোন নিয়েছিলাম, মেসেজ করেছি ওকে, ও তখন আমরা 1 ঘন্টা আরাম কথা বলেছিলাম রাত 12টা পর্যন্ত, ফার্স্ট টাইম নাকি? ফার্স্ট টাইম, ফার্স্ট কথা শিবরাত্রির দিন। তো কথা বলে আমি গেছিলাম পুজো দিতে, আমার জল ঢালার সময় কি আমার নাম বলছি নাকি? হতে পারে, হতেই পারে না, হয়তো কিছু নেই। তারপর আমি যখন ফোন কিনি তবে এরকম কথাবার্তা আমাদের হতো আর কি, টিউশন মিশনে যেতাম এক জায়গায়। তারপরে হয়েছে মেন কেস, যখন আমরা পড়াশোনা করতাম, মানে 11-এ উঠলাম, বলাবাড়ি গেছিলাম, ভাবতে গেছিলাম, তখন ওরা আমার সাবজেক্ট আলাদা হয়ে যায়, আমি আর্টস নিয়ে পড়তাম, ও কমার্স, এরকম সাবজেক্ট আলাদা হয়ে গেছিলো। এবার যখন আমরা 11-এ পড়ি তখন আমি ওকে আর মেসেজ করি না, কারণ কি দু বছর ধরে পড়ে আছে, কত পড়ে থাকবো একটা মেয়ে ছেলের পেছনে, ব্যাং তো মেসেজ করতাম না। একদিন আমি তখনই ও আমার আমি যেখানে পড়তে সেখানে পড়তে গেছে, আমি ওকে ওদিকে তাকাতাম না, এরকম একটা ভাব নিয়ে থাকতাম, তাকাতাম বলতে গেছিলাম সাগরদের কাছে না, ওটা মিথ্যা কথা, শোন আমার কথাটা, আসল বিষয় হচ্ছে যখন ওই 11-এ তারপর তুই কথা বলতি না, আমি মেসেজ করেছিলাম যে হ্যাঁ না, আমাকে মেসেজ করেছিল যে আমি ট্রাই দিয়েছিলাম, কি অন্যকে পেয়ে গেছিস, আমি বলছি কী ব্যাপার, আমি কাকে পাবো, না আমাকে একটা মেসেজ করিস না, বলতে দে আমাকে মেসেজ করিস না, আমি কেন তুই তো ডিস্টার্ব ফিল করিস, তাই তুই মেসেজ করি না, এরকম একটা ভাব নিয়েছিলাম আমি তখন। তারপর তো আমাকে মেসেজ করেছি, আমি যদি পেতাম না তখন করতে যেত, এরকম একটা ভাব নিয়ে থাকতো, ওকে আমি দেখছি দেখে ভাবতো আমি ওকে আমি কোনো কেয়ারও করি না। আরে না, ওটা মিথ্যা কথা বলছি, শোন আমার কথাটা, 11-এ আমি তো ভর্তি হইনি, তুই যেখানে পড়তে যেতে, আমি কমার্সের টিচারের কাছেই পড়তাম, তারপর ওই পড়াকালীন আমি তোকে প্রপোজ করেছিলাম, বোঝা গেল রাত্রিবেলা, তাও না তুই পড়তে যাওয়ার পরে প্রপোজ করিস না, কে বলেছে তোকে? আমি বলছি না, পড়তে যাওয়ার আগে। আমার মনে আছে, স্পষ্ট মনে আছে আমার, সত্যি? হ্যাঁ ওই মনে করে দেখ তোর ফোন দিয়ে আমার ইসে লক্ষ্মী আলে উঠে সে পড়তে যেতাম, আমি তোর দিকে তাকাই থাকবো না, মানে তোর উপর খুব রাগ হয়ে মানে গেছিলো যে আমি এতদিন ধরে পড়েছি, আমি কেন থাকবো না, রাগ হয়েছিল মনে মনে রাগ, সুন্দর মেয়ে আরও ছিল তো, এই জন্য হচ্ছে আমি মেসেজ রিপ্লাই দিতাম না, মানে রিপ্লাই তারপর আমাকে সেটা মেসেজ করতো, এরকম কথা বলতে বলতে সেই দিনটা আসলো আর কি, আমাকে প্রপোজ করে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আজকে একটুখানি থাক, তোমার ভিডিওটা আমি ভালোবাসি দাও, তাহলে তোমার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, নেক্সট পার্টটা, তো তাড়াতাড়ি যাও, সবাই লাইক কমেন্ট করো, আর ভিডিওটা এই পর্যন্তই থাকলো, টাটা।